করে ঠিক করো। তো ময়দা নিয়ে নিয়ে ডালেন সব চারদিকে সমান করে, ওই যে ছোট বড় হয়ে গেল। সব সমান করে দিচ্ছি। তারিখের পর প্রতিষ্ঠান, তারপরে বিষয়, তারপর বড়, তারপর যার কাছে রেজিস্ট্রেশন, তারপরে আসল কথা শুরু হয়ে যাবে। যতখানি পাতলা করা যায়। ময়দা নিয়ে ছিঁড়ে যাবে আবার। একই অবস্থা। ময়দা নেন, নাহলে কিন্তু ওই যে রুটির পিঠটা ছিঁড়ে যাবে। জনাব এখানে একটা কথা বলি, আপনারা যখন সমোসার শিট বানাবেন না, শুধু কাস্টার্ড পাউডারটা বাদ দিব আমরা, ইস্ট বাদ দিব, আর শুধু ময়দার খামিরটাই ঠিক এরকম করে লেয়ার লেয়ার করে শিট করে নেবেন। শিট করার পরে তারপরে একটা তাওয়ার উপরে ভাজলে তখন দেখবেন যে এক পাট করে উঠে যায়। কাস্টার্ড পাউডার, ইস্ট বাদ দিব, আর বেকিং সোডা দরকার নাই, এগুলো কিছু দরকার নেই। শুধু ময়দা যেটা পরোটার খামির করি, সেম ওই পরোটার খামিরটা এরকম ভেতরে ভেতরে আমরা ইয়া দিব, স্কেচ দিয়ে আলাদা করে দিব। এটা আসলে হবে প্রসেসটা কি বলা? কিভাবে কাটতে হবে? পিজ্জা মুড আছে না এখানে? পিজ্জা মুড আছে না? ইয়া পিজ্জা কেক এগুলো মুড আছে না? পিজ্জা কাটার দিয়ে কাটলে এটা না ভালো হয়। এটা নাই। বিগত 25 বছর যাবত ডেডিকেশন ও মেকআপ আর্টের এগুলো নাই দক্ষতার চাকার সাথে- মতো এরকম। দক্ষতার সাথে, মানে দীর্ঘদিন যাবত এই সেক্টরে আছি দক্ষতার সাথে, বিউটিফিকেশন এবং মেকআপ আর্ট। দীর্ঘদিন বলতে কিন্তু বছর উল্লেখই করছি, তাহলে এখানে দীর্ঘদিন আর কোনো সময়টা প্রয়োজন নাই তো। বিগত 25 বছর যাবত বিউটিফিকেশন ও মেকআপ আর্ট মেকআপ আর্টে দক্ষতার সাথে কাজ করছি পূর্ণ বা জড়িত আছি। আর্টে এটা দিলে হবে সম্পূর্ণ দক্ষতার সাথে কাজ করে। এটা একটা সুন্দর